SMC Plus ইলেকট্রোলাইট ড্রিঙ্ক মিনারেলস ফিরিয়ে দিয়ে শরীরকে করে রিহাইড্রেট ও রিফ্রেশ, আর তুমি হয়ে ওঠো অদম্য। SMC Plus, অদম্য তুমি, থামবে না কখনো। আবির, আমাদের সম্পর্কের কথা তোমার পরিবারকে কবে জানাচ্ছ তুমি? মাত্র তো আমেরিকা থেকে আসলাম, 1 সপ্তাহ হলো তো, আর কিছুদিন যাক, তারপর কথা বলবো। লং ডিস্টেন্স রিলেশনশিপ, তুমি আবার যদি বিদেশ চলে যাও, পরে যদি না আসো, এটা তো হতে পারে না, তাই না? তুমি আমাকে বিশ্বাস করো না? বিশ্বাস করি তো, কিন্তু আবির, আমি না আমাদের সম্পর্ক নিয়ে একটু ইনসিকিউরিটিতে ভুগছি। কিসের ইনসিকিউরিটি? দেখো, তুমি তো আমেরিকাতে থাকো, ওখানে অনেক মেয়ের ফ্রেন্ড আছে তোমার। এদিকে দেশে আসার পর একের পর এক প্রেমের প্রপোজাল পাচ্ছ, বিয়ের প্রপোজাল পাচ্ছ, এসব নিয়ে আমি ইনসিকিউরিটিতে ভুগছি। কেন? আমি তো তোমারই। তাহলে একটা কাজ করো, এঙ্গেজমেন্ট করে ফেলো, আর না হলে বিয়ে করে ফেলো। দুইটার যে কোনো একটা তোমাকে করতেই হবে। কি বলো, কি ভাবছো? আমি তাহলে আজ রাতে আমার পরিবারের সাথে বসি, রাতে বসে কি করবে? আমাদের ব্যাপারে কথা বলবো। তোমার পরিবার যদি না মানে? আনলে না কেন? বিয়ে করছো, ফ্যামিলি ভালো, দেখতে ভালো, না করার তো কোনো কারণ দেখছি না। দেখো, আমি তোমাকে ক্লিয়ার করে একটা কথা বলে দিচ্ছি, তুমি যদি আমাকে বিয়ে না করো, পরে যদি পোল্ট্রি খাও, তাহলে কিন্তু সোজা তোমার বাসায় গিয়ে উঠবো আমি। এমন পরিস্থিতি আসবে না। না হলেই ভালো। তবে আমার মনের যত কথা ছিল সব সোজা সাপটা আমি তোমাকে বলে দিয়েছি, এখন বাকিটা তোমার উপর নির্ভর করে। বিয়ে করব, যখন সময় হবে বিয়ে করব, বিয়ে করলে তোমাকে করব। কথায় না, কাজে প্রমাণ করে দেখো। কি হয়েছে তোমার আজকে? শোন, তুমি যা যা বলেছো আমি সবকিছু বুঝেছি, সবকিছু মাথায় নিয়েছি। এখন কি খাবা ভালো অর্ডার করে? আবির, কাল কিন্তু তোর বড় চাচার বাসায় দাওয়াত আছে। কি বলো, আবার দাওয়াত? হুম। আমেরিকা থেকে আসার পর থেকে দাওয়াতই খেয়ে যাচ্ছি মা, বাসে কি থাকবো না? এখন থেকে অভ্যাসগুলো করতে হবে। তুই আমেরিকা যাওয়ার আগে আমাদের আত্মীয় স্বজন কেউ আমাদের পাত্তা দিত না। তুই এখন আমেরিকা গেছিস, সেটেল, ভালো চাকরি করিস, সবাই এখন খোঁজ খবর নাই, দাওয়াত দেয়। মানুষগুলো এমন কেন? মানুষগুলো এমন কেন, সেই প্রশ্নের উত্তর আমিও খুঁজছি, কিন্তু আমার কাছে উত্তর নেই। আমি শুধু জানি মানুষগুলো এমন। আমি যখন বাংলাদেশ ব্যাংকে চাকরি করতাম, আমাদের বাড়ি ভর্তি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব থাকতো। রিটায়ারমেন্টে গেলাম, বাড়ি ফাঁকা। আবার তুই আমেরিকায় গেলি, ভালো চাকরি করছিস, এখন সব আত্মীয় স্বজন খবর নিচ্ছে। এই যে তোর বড় চাচা দাওয়াত দিচ্ছে, কেন দিচ্ছে? কারণ তার মেয়ে আছে, MBBS পড়ছে।
ওর সাথে তোর বিয়ে দিতে চায়। দেখো, আমার বড় ভাই হলেও আমি কিন্তু এসবে নেই, আমি রাজি না। শোনো, ওটা আমার মাথায় আছে, তুমি একদম চিন্তা করো না। তোমাকে নিয়ে আমার টেনশন। তোমার সাথে কেউ ভালোভাবে কথা বললে, একটু হেসে কথা বললে তুমি ভুলে যাও সব। তুমি মতো ইনোসেন্ট কেউ আছে? আমি মোটেও মানুষের কথা ভুলি না, আর আমি মোটেও ইনোসেন্ট না। একটু থামবা তোমরা প্লিজ। যে পরিমাণে বিয়ের প্রস্তাব আসা শুরু করেছে, এটা তো সাধারণত মেয়েদের আছে। আমি আসলে দিন দিন নার্ভাস হয়ে যাচ্ছি। একটা কথা বলার আছে, যদি কিছু মনে না করে বলবো? বল। কি কথা বল? না বাবা, আমি একটা মেয়েকে পছন্দ করি। ওই মেয়ে কি আমেরিকায় থাকে নাকি? না না, টেনশনে কিছু নেই। বাংলাদেশি, একদম প্রপার বাংলাদেশি। এখানেই থাকে, এখানেই বড় হয়েছে। আমি যখন বিদেশে গেলাম তখন আমাদের অনলাইনে পরিচয়। আস্তে আস্তে কথা বলতে বলতে সখ্যতা বাড়লো। 2 বছর হয়ে গেছে আমরা কথা বলি। একসাথে থেকেই মানুষ মানুষকে চিনতে পারে না। আর তুই 2 বছর কথা বলি, তাও অনলাইনে, এতেই প্রেমে পড়ে গেলি, চিনে গেলি? মা, আমি তোমার পেট থেকে হয়েছি। ঠিক আছে, মেয়েটাকে বিয়েতে করবি, আপত্তি নেই আমার। তুই আমার একমাত্র সন্তান, আমি বলবো মেয়েটাকে একটু বাজিয়ে দেখ। বাজিয়ে দেখবো মানে? পরীক্ষা নেই, প্রশ্নপত্র আমি ফাঁস করে দিচ্ছি। কি ব্যাপার আবির, তোর মনে এত খারাপ কেন আজকে? তোমার পরিবার কি আমার কথা মেনে নেয়নি? বলছো না কেন, কিছু তো বলো। বাসায় কথাই বলতে পারিনি। কেন? কিভাবে যে বলবো সেটাই বুঝতে পারছি না। আমি আমেরিকাতে যেই জবটা করতাম, যেই কোম্পানিতে জব করতাম, ওনারা আসলে কর্মী ছাঁটাই করেছেন। আবির, এখন তুমি আমার বলো না যে সেই কর্মীদের মধ্যে তুমি একজন, তোমাকেও ছাঁটাই করেছে। আনফরচুনেটলি প্রথম যে কর্মীটাকে ছাঁটাই করেছেন ওইটাই আমি। তাহলে তুমি অন্য একটা কোম্পানিতে চাকরি নিয়ে নাও, তাই তো হয়ে যায়। সম্ভব না, আমি তো বাংলাদেশের নাগরিক। ওখানে আমাদের জন্য ব্যাক টু ব্যাক জব পাওয়া একটু টাফ। তার মানে তুমি কি বলতে চাচ্ছ, তুমি আর আমেরিকায় যেতে পারবে না? পারবো, যেই কাজ করতে হবে গেলে আহ, সেটা করতে চাচ্ছি না, তাই ভেবেছি যাব না। যাবে না মানে? তুমি সত্যি যাবে না? সত্যি বলছি যাব না। মানে তুমি শিওর যাবে না? 100% শিওর আমি যাব না। তুমি শিওর তো? আই প্রমিস, আমি যাবই না। যেতে হবে। না, যেতে হবে না। তোমার যাওয়ার কথা বলছি না, আমার যেতে হবে। কোথায়? আমার একটা দরকারি কাজ পড়ে গেছে, সেখানে যেতে হবে। হঠাৎ কাজ পড়ে গেল? তোমার সাথে আর 1 মিনিটও এখানে বসা আমার পক্ষে সম্ভব না। আমি আসি। আমাকে অ্যাটলিস্ট একটু সান্ত্বনা দিয়ে যাবে নাকি? ভিসা ভিসা কিন্তু এখনো আছে। বাবা, ওরে বাবা। তারপর 1 সপ্তাহ হলো গার্লফ্রেন্ডের সাথে যে নাটকটা করলি, তারপর কি হলো? যেটা তুমি ভেবেছিলে সেটাই হয়েছে।
গায়েব। গত 7 দিন ধরে ফোনে পাচ্ছি না, সোশ্যাল মিডিয়াতে পাচ্ছি না। আমি ভেবেছিলাম আমাকে মনে হয় ব্লক করেছে, পরে বুঝতে পারলাম আমাকে ব্লক করেনি, আতঙ্কে আইডি ডিঅ্যাক্টিভেট করেছে। মন খারাপ করিস না। মন খারাপ করবো কেন? মন খারাপ হতো যদি আমার চাকরিটা আসলে যেত, যদি আমি আসলে প্রেমিকা হারাতাম। আমি তো কিছু হারাইনি, আমি বেঁচে গেছি একটা কুমিরের হাত থেকে। ঠিকই বলছে। এতদিন এত এত বিয়ের প্রস্তাব আসতো, উমা যে কিনা সবাইকে বললাম যে আমার ছেলে আমেরিকার চাকরিটা চলে গেছে, নাই, সব গায়েব হয়ে গেল, কারো কোনো পাত্তা নাই। সবার আগে তো গায়েব হয়ে গেল আমার বড় ভাই। তোমাকে মনে হচ্ছে না আমি ইনোসেন্ট? আচ্ছা বাবা, আমি স্বীকার করে নিচ্ছি আমি ইনোসেন্ট, তুমি খুশি তো? আমি তোর মা স্বীকার করে দিয়েছি ইনোসেন্ট, আমি খুশি। কিন্তু আমি মোটেও খুশি হতে পারলাম না। কেন? সৃষ্টিকর্তা যদি মার গুণগুলো আমার তো না দিয়ে তোমার দোষগুলো দিত, কিছু না পারলেও জীবনে কিছু মেয়ে চিনতে পারতাম। এটা সত্যি কথা। আমি আসলে কাউকে বুঝতে দিচ্ছি না যে আমার মনটা ভালো নেই। পায়েল এমনটা করে আমার হৃদয়ে একটা ভালো রকমের ক্ষতই যোগ করেছে। এসব প্রেম ভালোবাসে আমি আর নেই। অদ্রিতা, তুমি কেমন আছো? সরি, ভুল প্রশ্ন করে ফেললাম। প্রিয় প্রাক্তন, কেমন আছো তুমি? এই তো ভালো আছি। সংসার কেমন যাচ্ছে? ইঞ্জিনিয়ার সাহেবের কি অবস্থা? বিয়েটা হয়ে গেল না? আমি তো বিয়ে করিনি। বিয়ে পড়ানি? তুমি না ওই ছেলেটার জন্য আমাকে ছেড়ে? না মানে ভালো ছিল, এত ভালো ক্যারিয়ার, সেটেলড। আমি তো শুরুতে ভেবেছিলাম যে অনেক অভিমান ধরে থাকবো, মন খারাপ করে রাখবো তোমার উপর। পরে না আস্তে আস্তে বুঝলাম আমি একটা বেকার ছেলে ছিলাম। একটা বেকার মানুষের কাছে কেই বা নিজের মেয়েকে দিতে চাবে, বা কোন মেয়ে সেখানে জীবন গোছাতে যাবে বলো? তোমার যে অন্য কেউ হলেও হয়তো এটাই করতো। কিন্তু এত কিছুর পর বিয়েটাই হলো না। সরি, তোমার জন্য অনেক কষ্ট লাগছে। আমিও শুনেছি তোমার নাকি আমেরিকার চাকরিটা চলে গেছে। স্যাড। কি করে জানলে তুমি? কে বলেছে তোমাকে? এক্সের খবর তখন নিজে নিতে হয় না, বাতাসের মাধ্যমে হয়তো কানে এসে বলে দিয়ে যায়। অদ্ভুত এক বাতাস, খুব কমপ্লিকেটেড বাতাসটা, সবার জন্য এক না। কারণ এই বাতাসটা আমার অঞ্চলে কখনোই আসে না, জানো? সেই বাতাসটা পাওয়ার জন্য হয়তো বিশেষ কোনো পরিস্থিতিতে থাকতে হয়, যে পরিস্থিতিতে আমি আছি তুমি হয়তো নেই। হয়তো। ভাবি, হুম। আমি একটা কথা বলার জন্য তোমার কাছে এসেছি। বলো না। আমি না অনেক আগে তোমার কাছে ফিরে আসতে চেয়েছিলাম, কিন্তু একটা দ্বিধাদ্বন্দ্বে ভুগছিলাম। যাবো কি যাব না, যাবো কি যাব না, পাবো কি পাবো না, পাবো কি পাবো না। তবে ফিরে না এসে ভালো করেছি, কারণ ফিরে আসলে তুমি ভাবতে আমি হয়তো তোমার এত বড় চাকরি আর ক্যারিয়ারের জন্য ফিরে এসেছি। এখন তো তোমার চাকরিটা নেই,
তুমি বেকার। তোমার চাকরি চলে যাওয়াতে তুমি সহ বাকি সবাই কষ্ট পেলেও আমি কিন্তু মনে মনে খুশি হয়েছি, যতই মুখে বলি স্যাড। আবে আমি জীবনে যে জিনিসটা হারিয়েছি, যে মানুষটাকে হারিয়েছি, যে ভালোবাসাটা হারিয়েছি, সেটাকে আবার ফেরত পেতে পারি। এত ডাউনফল চলছে তোমার? না, একদমই ডাউনফল চলছে না। আমি বিজনেস করছি, ফুল প্রফিট চলছে। বিজনেসের টাকায় একটা ফ্ল্যাট কিনেছি, গাড়িও কিনেছি, ভালো আছি। তাহলে তো খুবই ভালো হলো। এখন তো তুমি আরো ভালো ছেলে পাবে। ইঞ্জিনিয়ার হয়নি, ওকে। দেখো, হয়তো একজন ডক্টর হয়ে যেতে পারে, বা হয়তো আরো ভালো কেউ। আমার জীবনে অনেক টাকা আছে, সচ্ছলতা আছে, তারপরও না ভেতরে একটা অভাব কাজ করে, একটা ভালো মানুষের অভাব। যে মানুষটার পকেটে টাকা না থাকলেও দেওয়ার মতো থাকবে অনেক সুখ শান্তি, যেই সুখ শান্তি নিয়ে পুরো একটা জীবন পার করা যাবে। আমি না বুঝে গেছি, আসলে জীবনে চলার জন্য টাকার দরকার আছে, কিন্তু ততটুকু দরকার যতটুকু দিয়ে 3 বেলা খেয়ে বাঁচা যাবে, ঠিক ততটুকু। সুখটা আসলে অন্য জায়গায় লুকানো। আমার সুখটা তোমার মাঝে লুকানো। আমি আমার ইচ্ছেটা বললাম, সিদ্ধান্ত তোমার। কাজ করছিস? এই যে তোর কফি রাখলাম। হ্যাঁ আবির, তোর সাথে অদ্রিতা নামে একটা মেয়ে তো বিশ্ববিদ্যালয়ে পড়তো না? কেন? ও না অনেকক্ষণ ধরে গেটের বাইরে দাঁড়া আছে। আচ্ছা তুই কাজ কর আর কফিটা খেয়ে নিস। প্রবলেম কি? বাস স্ট্যান্ড এটা দাঁড়িয়ে আছো কেন? আমাকে কি এবারের মতো মাফ করা যায় প্লিজ? মেকআপে চা শেষ, সামনে যাই আর কাপ চা খাই। কলিজার সিঙ্গারাটা না অনেক মজা ছিল, তাই না বলো? ওদের বেস্ট কি জানো?
চাটনিটা, তেঁতুলের চাটনি। আচ্ছা, তুমি আইসক্রিম খেলে না কেন? আমি তো এখন চাইলেও আইসক্রিম খেতে পারবো না। কেন? আরে গলা বসে যাবে না, বয়স হচ্ছে তো। আমাদের আর কত বয়স হয়েছে? তাই না? আমাকে তো এখন ভূতের মতো লাগে, একটা পেতির মতো লাগে। জি, সুন্দর পেতনির মতো লাগে। কি হয়েছে তোমার? আজকে তো প্রশংসা করছো যে, ফল করেছো নাকি? না, দেখো, আকাশে প্রত্যেকদিন চাঁদ ওঠে। চাঁদ যখন তার জ্যোৎস্না ছড়ায় তখন গোটা পৃথিবী সে চাঁদের প্রশংসা করে। এর মানে কি এই যে গোটা পৃথিবী চাঁদের প্রেমে পড়েছে? তো জনাব, আমাদের সম্পর্কটা এখন কোন স্টেজে আছে? ফাইনাল স্টেজে, নেভার এন্ডিং স্টেজ, ফ্রেন্ডশিপ। হায় রে, এক্সের সাথে এখন ফ্রেন্ডশিপ, এটাই আমার কপ। তোমার আবার ফ্রেন্ড হিসেবে মেনে নিতে আপত্তি নেই তো? আমি কিন্তু বেকার। প্রবলেম থাকার স্টেজে তো নেই এখন আর, তাই না? এভাবে বলে না অঞ্চিতা, তুমি এত সুন্দর একটা মানুষ, যে ছেলের দিকে আঙুল দেখাবে সেই ছেলে তোমাকে বিয়ে করবে। কিন্তু তোমাকে তো পাবো না জনাব। না, আমাকে তো আর পাবে না। আমাকে কিভাবে পাবে বলো? আমি তো ফ্রেন্ড। আর শোনো, চান্সও নেওয়া যাবে না, ওকে? এসএমসি প্লাস ইলেকট্রোলাইট ড্রিঙ্ক মিনারেলস ফিরিয়ে দিয়ে শরীরকে করে রিহাইড্রেট ও রিফ্রেশ, আর তুমি হয়ে ওঠো অদম্য। এসএমসি প্লাস, অদম্য তুমি, থামবে না কখনো। চোখের ভেতর নীল যে গল্প, তুমি তার নাম জানো না। অভিমানী এই আকাশও তোমার মতো মানে না। নীরবতার ভাঙা সুরে ডাকি শুধু তোমাকেই। অধেক আমি হারিয়ে গেছি, বাকি আছে তোমাতেই। অদেখা সেই পথের শেষে কার ছায়া এসে দাঁড়ায়, তোমার গন্ধ মেখে হাওয়া আমার কাছে ফিরে যায়। তুমি যদি রাত হও, আমি তার নীল অন্ধকার। তুমি যদি স্বপ্ন হও, আমি তার ভাঙা সংসার। ছোঁয়া না ছুঁয়েও তুমি রয়ে গেলে অনুভবে। অচেনা এই স্পর্শ যেন জড়িয়ে রাখে নীরবে। কবিতার আজ ক্লান্ত খুব। আচ্ছা আবে, তুমি আমাকে আবার কিভাবে বিশ্বাস করলে? আমি যখন আমেরিকায় গেলাম, একটা মেয়ের সাথে কথা শুরু হলো। খুব কথা বলতো, কথা বলতে বলতে সে সম্পর্ক গড়িয়ে আস্তে করে প্রেম ফল। ও দেশেই থাকতে, লং ডিস্টেন্স। আমি যখন আসবো, আমার আসার কথা শুনে খুবই এক্সাইটেড ছিল। আমার আসার পর খুব খুশি হলো, কিন্তু বাবা কেন যেন হঠাৎ করে কি ভেবে আমাকে একদিন বললেন যে মেয়েটাকে একটু বাঁচিয়ে দেখো, মেয়েটা একটা পরীক্ষা নাও। মেয়েটাকে গিয়ে বললাম আমি তো এখন বেকার, আমেরিকার চাকরিতে চলে গেছে। ওই একই কথা কিছু আত্মীয় স্বজনদেরকে বলেছি। কথা বলার পর দিন থেকে এখন পর্যন্ত কারো কোনো খবরই নেই, কাউকে খুঁজেই পাওয়া যায়নি। কিন্তু একটা বিষয় কি জানো,
এতগুলো পরীক্ষার মাঝে একটা মানুষের পরীক্ষা আমি নিতে চাইনি, কিন্তু সেই মানুষটা পরীক্ষা না দিয়েও কিভাবে যেন পরীক্ষায় পাশ করলো। মানুষটা তুমি। আমি আমার বাকিটা জীবন তোমার সাথে কাটাতে চাই। থাকতে আমার সাথে। কি হলো বলো? আমিও বাকিটা জীবন তোমার সাথে থাকতে চাই, কিন্তু মানুষের কিছু চাওয়া হয়তো সবসময় পূরণ হয় না। পূরণ কি হচ্ছে তোমার? অদ্রিতা কাচ্ছ। অদ্রি প্লিজ, কোনো সমস্যা? অদ্রি বলো না প্লিজ। বলবো তোমাকে, চোখটা একটু বন্ধ করবে? সরি? তোমার চোখটা একটু বন্ধ করবে? অদ্রি চলে যাও। অদ্রি, অদ্রিতা, অদ্রিতা। এই যে চা। কি রে আবির, আমি 1 সপ্তাহ ধরে খেয়াল করতেছি তোর মন খারাপ। কি হয়েছে তোর? আমিও খেয়াল করছি মন খারাপ। কি হয়েছে? কিছু না। কিছু তো একটা হয়েছে। এরপর তোর আমেরিকা যাওয়ার সময় হয়ে গেল। ভাবছিলাম এবার তো বিয়েটা দিব, কিছুই হলো না। ব্যাপার না, এর পরের বার আসুক, বিয়ে না করে যেতেই দেবো না। একদম। কি হয়েছে? রাশেদ, অদ্রিতার বাসা জিনিস? অর্জিতার বাসা কেন? কাহিনী কি? তোর মধ্যে না ব্রেকআপ হয়ে গেছিল? ব্রেকআপ তো হয়েছিল, ওটা আবার ঠিক হয়ে গেছে। আচ্ছা, মানে আবার ঠিক হয়ে গেছে। ওয়াও। হ্যালো দোস্ত, আমি রাশেদের সাথে কথা বলতেছি, পরে ফোন দেখ। কয়েকদিন সোশ্যাল মিডিয়াতে ওকে খুঁজে পাচ্ছি না, ফোনেও পাচ্ছি না, কোথাও পাচ্ছি না, কোথাও যেন হাওয়া হয়ে গেল হঠাৎ করে। আমি অনেকদিন আগে খুঁজছিলাম, বাট আমি তো ভাবছিলাম আমার ব্লক ট্লক করে দিছে। না না না, তখন ব্যবসার কাজে বিজি ছিল। আচ্ছা, আমাদের যে ফিমেল ক্লাসমেটগুলো ছিল না, ওর বান্ধবী বা আমাদের মিউচুয়াল যারা ছিল,
কাউকে একটু ফোন দিয়ে একটু হেল্প নে না, দেখ যদি কেউ ওর বাসার অ্যাড্রেসটা ম্যানেজ করতে পারে। ওর অ্যাড্রেস তুই জানোস না, মানে তুই তো ওর এক্স, তাই না? চিনি, যেটা চিনি ওটাতে কেউ নাই। খোঁজ লাগাইতেছি, তারা নাই। কারো ফোন টোন দিলে খুঁজে পাইতে পারি। এ তামান্না ছিল না একটা ক্লোজ ফ্রেন্ড? তুমি হুট করে আসলে জীবনে, আমার ঘৃণাকে ভালোবাসার রূপান্তর করে। আবার কই চলে গেলে আদ্রিতা? একটা মানুষকে দুইবার ভালোবেসে কি আমি ভুল করলাম? তুমি কি এসেছিলে টাইম পাস করতে? কত প্রশ্নই তো ঘুরছে, উত্তরগুলি শুধু তোমার কাছে আদ্রিতা। আদ্রিতার বাসা খুঁজে পাওয়া গেছে। আমিও তো থ্যাংক ইউ দোস্ত। করলাম তো, তুই ছাড়া অন্য কেউ হইলে এই প্যারা লইতামই না আমি। চল। আমি কখনো ভাবিনি যে তুমি আসো। কেন ওকে? কফি খাও। থ্যাংক ইউ। অজিত আমাকে বলেছিল ব্ল্যাক কফি তোমার অনেক পছন্দ। ও আপনাকে এটাও বলেছিল? এমন কোনো দিন নেই যে অজিতা তোমার কথা আমাকে বলে। সরি, মানে একটা জিনিস বুঝতে পারছি না, অজিতা বলেছিল, করেছিল, এই ধরে সব বলছেন কেন? কারণ এগুলা অনেক আগের কাহিনী। একটা সময় অদ্রিতার জীবনে আমি ছাড়া আর কেউ ছিল, কারণ ওর মা অনেক ছোটবেলায় আমাদের ছেড়ে চলে গেছে। আমি ছিলাম ওর বেস্ট ফ্রেন্ড। তারপর ইউনিভার্সিটিতে পড়ার সময় তোমার সাথে সম্পর্ক, অদিত আমাকে সব বলেছে। অসব, তুমি এসব কিছুই জানো। হঠাৎ আমাকে এসব কথা বলার কারণটা বুঝতে পারছি না কেউ। অদ্রিতা তোমাকে বলেছিল তোমার কেরিয়ারের জন্য তোমাকে ছেড়ে দিয়েছে। ও বলেছিল একজন ইঞ্জিনিয়ার ছেলের সাথে ওর বিয়ে ঠিক হয়েছে, তাই তো? আসলে এসব কিছুই না। আজকে তোমার জন্য কি এনেছি জানো? কি? তারা নিজের হাতে রান্না করে নিয়ে এসেছি। কি আনছো? দেখো, যাও তুমি খাও। ওয়াও। বলো। ও ওয়াও। ও, নিজের হাতে রান্না করে নিয়ে এসেছি। খাও। খাওয়া দিব মানে আমি কষ্ট করে রান্না করে নিয়ে এসে তুমি নিজের হাতে খাবে মজা করে। রে, তুমি যখন রান্না করো না অনেক মজার খাবার, এটা 100তে 100 পাবেন হয়ে যান। ও রাতে খাইয়া। আচ্ছা, চলো আমার হাতে কি আছে
এক আঙুলে আছে ভালোবাসি, এক আঙুলে আছে আদর, এক আঙুলে আবেগ, এক আঙুলে অনুভূতি, আর এক আঙুলে ছাট। আমার হাতে যে এত কিছু আছে আমি তো জানতামই না। আসো, বাচ্চা একটা। তুমি যদি রাত হও আমি তার নীল অন্ধকার, তুমি যদি স্বপ্ন হও আমি তার ভাঙা সংসার। ছোঁয়া না ছুঁয়েও তুমি রয়ে গেলে অনুভবে, অচেনা এই স্পর্শ যেন জড়িয়ে রাখে নীরবে। কি করতেছো দেখি? কি? টাকা দিচ্ছ কেন আমাকে? ওইটা টাকা কোথায় আসলো? আদিজা প্লিজ, আমার সিচুয়েশনটা বোঝো, এরকম করো না, আমি ছোট ফিল করি। লাস্ট কিছুদিনে তুমি আমাকে 7,600 টাকা দিচ্ছ, কেন? আমি টাকা কিভাবে ফেরত দেবো? তুমি হিসাব রেখেছো? এই যে হিসাব রেখেছো তো পরিশোধ হয়ে যাবে, সমস্যা নেই। শোনো, তোমার সামনে 3টা ইন্টারভিউ আছে, ইন্টারভিউগুলো দিবে, আর হচ্ছে এর মাঝে আমাকে একবার রেস্টুরেন্টে নিয়ে যাবে। স্যার কি হয়েছে আপু? মন খারাপ? চাকরি হচ্ছে না দেখে মন খারাপ না? থাক, মন খারাপ। দেখো, তুমি অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তোর একটা ভালো চাকরি হবে। দেখো কিসে ব্রিলিয়ান্ট? কোনটা ব্রিলিয়ান্ট? আমি সিজিপিএ 3 একটা ছেলে। এই প্রশ্নপত্র ফাঁসের যুগে এই অনেস্ট 3 পয়েন্টকে কেউ খোঁজে না। এই 3 পয়েন্টে চাকরি হয় না। এই যে তুমি বললে তুমি অনেস্ট, এই অনেস্টির জন্য দেখে এত ভালো একটা চাকরি হয়েছে তোমার। যত ডিসঅনেস্ট মানুষ আছে, যত ভালো ভালো সিজিপিএ পেয়েছে, ওদের একজনও তো চাকরি হবে না। দেখো আমি বললাম, আই প্রমিস অনেক ভালো চাকরি হয়। একদম দোষী করো না, সব ঠিক হয়ে যাবে। অন্ধকার, তুমি যদি স্বপ্ন হও আমি তার ভাঙা সংসার। ছোঁয়া না ছুঁয়েও তুমি রয়ে গেলে অনুভবে, অচেনা এই স্পর্শ যেন জড়িয়ে রাখে নীরবে। বাবা কি করব? এই যে বাবা তোমাকে একটু রিকোয়েস্ট করি, রাখবে? তুমি আমাকে প্রমিস করো তুমি রাখবে। প্রমিস। বাবা, তোমার একজন ফ্রেন্ড আছে না, আমেরিকায় বড় একটা কোম্পানিতে আছে? হুম। ওনাকে বলে কি আবিরের একটা জবের ব্যবস্থা করা যায়? আবির খুব ফ্রাস্ট্রেটেড থাকে, খুব কষ্টে থাকে। ওকে দেখলে আমার খুব খারাপ লাগে, আমার ভালো লাগে না। ঠিক আছে, আমি চেষ্টা করব। থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। তুমি ছাড়া এই পৃথিবী হঠাৎ করে আমার কাছে পুরো অদ্রিতা অসুস্থ হয়ে পড়ে। আমি এখানে অনেক ডাক্তার দেখালাম, কিন্তু কেউ কিছু বলতে পারে না। আমি আসলে আর কালক্ষেপণ না করে ওকে দ্রুত থাইল্যান্ডে নিয়ে যাই। তুমি তো জানো অদিতা আমার সাথে থাইল্যান্ডে গিয়েছিল। তারপর থাইল্যান্ড থেকে ফিরে আসার পরে অদিতা তোমাকে বলেছিল যে ও তোমার সাথে আর কোনো সম্পর্ক রাখতে চায়। ও তোমাকে বলেছিল
ওর বিয়ে ঠিক হয়েছে। আসলে তোমাকে ছেড়ে দেওয়ার পর 6 মাসের মাথায় অদ্রিতা আমাকে মহাকে ছেড়ে চিরদিনের জন্য আল্লাহর কাছে চলে গেছে। SMC Plus Electrolyte Drink মিনারেলস ফিরিয়ে দিয়ে শরীরকে করে রিহাইড্রেট ও রিফ্রেশ আর তুমি হয়ে ওঠো অদম্য। SMC Plus অদম্য তুমি, থামবে না কখনো। আমাদের আর কত বয়স হয়েছে? তাই না? আমাকে তো এখন ভূতের মতো লাগে, একটা পেতের মতো লাগে। জি, সুন্দর পেতনির মতো লাগে। কি হয়েছে তোমার? আজকে তো প্রশংসা করছো যে, ফল করেছো নাকি? তুমি এসেছিলে তোমার জীবনের কিছু অসমাপ্ত ইচ্ছা পূরণ করতে। সেই ইচ্ছেগুলো ছিল আমার সাথে কিছু সময় কাটানো, ভালো সময় কাটানো। আমার বাকিটা জীবন তোমার সাথে কাটাতে চাই। থাকতে আমার সাথে। আদ্রিতা, আমি আমার এই জীবনে কখনোই তোমাকে ভুলব না, কখনোই তোমাকে মরতে দিব না। আমার কল্পনায়, আমার স্মৃতিতে, আমার হৃদয়ে তুমি রয়ে যাবে আমার সাথে, আমার পাশে। আমিও বাকিটা জীবন তোমার সাথে থাকতে চাই। চোখটা একটু বন্ধ করবে? আমাকে ছেড়ে চিরতরে চলে যাওয়ার আগে তোমার খুব ইচ্ছে করেছিল আমার কপালে একটা চুমু দেয়ার। চলে যাও। সেই তাড়নায় হয়তো যেতে পারোনি, তাই না? শেষ ইচ্ছা পূরণের পর চলেই তো গেলে। আমার তো কিছু ইচ্ছে বাকি রয়ে গেল আদ্রিতা। আমার শেষ ইচ্ছেটা কে পূরণ করবে? আমার কয়েকদিন ধরেই তোমাকে দেখতে ইচ্ছা করছিল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ এখানে আসার জন্য। অদ্রিতা আমাকে বলেছিল যদি কখনো ওকে আমার দেখতে ইচ্ছা করে, আমি যদি পৃথিবীর কোথাও ওর অস্তিত্ব খুঁজে না পাই, তাহলে আমি যেন তোমাকে জড়িয়ে দেই। তাহলে আমি অদ্রিতাকে অনুভব করতে পারি। অদ্রিতাকে অনুভব